হ্যালো পিপল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে প্রচুর কাজ গেছে, ঠিক আছে, তো আমাকে একটু টায়ার্ড লাগছে বই কি, বাট আমার দিকে এখন ফোকাস না করে স্ট্রেট টু দ্য পয়েন্ট আসা যাক। আমি আজকে কথা বলবো সাইয়ারা নিয়ে। তো আমি ফার্স্টে গল্পটার ব্যাপারে একটু বলে দিই। এখানে ক্রিসের যেই চরিত্রটা প্লে করছে, সে একজন নাম করা ফেমাস সিঙ্গার হতে চায়। তারই স্ট্রাগলিং পিরিয়ডটা দেখানো হচ্ছে। অ্যান্ড অপোজিট সাইডে যে প্লে করছে রোলটা, সে একজন রাইটারের ক্যারেক্টার প্লে করছে, তার নাম হচ্ছে ভানি। অ্যান্ড তাদের পরে লাভ স্টোরিটা কি করে ফর্ম হচ্ছে তারপরে দেখার জন্য তো ভাই তোমাকে সিনেমাটা গিয়ে দেখতে হবে। সব কিছুরই একটা পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ সাইড থাকে। আমি ফার্স্টে পজিটিভ সাইডটা বলছি এই ফিল্মের। তার পজিটিভ সাইডটা হচ্ছে এরকম ধরনের একটা ইন্টেন্স রোম্যান্স, একটা ইন্টেন্স লাভ স্টোরি বলিউডে অনেক বছর পর, অনেকটা টাইম পর এসছে। এমনিতেও আমরা নর্মালি মোহিত সুরির প্রচুর সিনেমার আর কি রেফারেন্স দিয়ে থাকি। ফিল্মের মধ্যে এরকমই কিছু রোম্যান্স আছে যেটা আমরা লাস্ট আশিকি 2-তে দেখেছি, যে রাস্তায় দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে, সেই একটা ব্লেজারের ফিল, একটা দেয়ালে দুজনের ক্যারেক্টার দেখানো হচ্ছে, দুজনের ব্রেক ডাউন দেখানো হচ্ছে, এক্সট্রিম ইমোশনাল পার্ট একসাথে দুজনেরই দেখানো হচ্ছে। এই পোর্শনসগুলো এই ফিল্মে আছে, যেটা এটাকে আরো কিছুটা ইউনিক করে। সব থেকে বড় পজিটিভ দিকটা হচ্ছে এটার মিউজিক। এই ছবিটার গানগুলো যেভাবে আসে না ভাই, দারুণ লাগে। মোহিত সুরি proved again কি মিউজিক ইজ হিজ ব্রহ্মাস্ত্র। লিরিক্স নিয়ে কোনো কথা হবে না, অপূর্ব, জাস্ট ম্যাজিক্যালি ব্লেন্ডেড উইথ দ্য ফিল্ম। এবার যদি এইটার আমি নেগেটিভ সাইডটা বলি, তো এটার প্রি ক্লাইম্যাক্সের দিকে এরকম কিছু কিছু অনেক পোর্শনস আছে, এগুলো দেখে তোমার মনে হবে যে পরপর পরপর চলে আসছে। এটার আর মানে লেন্দি করার, এটা টানার কোনো স্পেস নেই। ক্লাইম্যাক্সটা যখন দেখানো হবে, ফিল্মের শুরুতে যেই স্যাটিসফ্যাকশনটা তোমার ছিল, ফিল্মের এন্ডে এসে সেটা কোথাও না কোথাও ড্রপ করবে একটু হলেও। হ্যাঁ, তো এবার তোমরা যদি এক্সপেক্ট করে যাও যে কিছু ইউনিক পাবো, একটু কিছু ক্রিয়েটিভ ভাবে হবে জিনিসপত্রগুলো, সেরকম একদমই না। এটার আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে এই ফিল্মের যে যারা সাপোর্টিং ক্যারেক্টার্স আছে বা চরিত্র আছে, তাদেরকে কোনো রকম স্পেস ওরকম দেয়া হয়নি, বিকজ ওরা ফোকাসেই নেই। ওদেরকে ভালোভাবে স্পেস, মানে আমরা যে ভাষায় বলি, ওদেরকে ঠিক করে এস্টাবলিশ করা হয়নি। ওভারঅল ভাই, মোহিত সুরির সাইয়ারা, যেটাকে এখন প্রায় সবাই সেকেন্ড নাম দিয়ে দিয়েছে আশিকি 3, সেটা আমার ভালো লেগেছে। বাকিটা তোমরা কমেন্টসে জানাও তোমাদের কেমন কি লাগলো না লাগলো। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড।